বাজেটের পর ফের বিরাট বড় চমক মোদি মমতার। নতুন বছরে পয়লা বৈশাখের আগেই বিরাট বড় সুখবর ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবার একদম বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন রাজ্যের সাধারণ মানুষ। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও রয়েছে দারুণ সুখবর দেশের প্রত্যেক ছেলেদের জন্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো শুধু মেয়েরা নয়, এবার ছেলেরাও পাবেন মাসে মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য। একই সাথে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য প্রত্যেক মাসে ৫,০০০ টাকার আর্থিক সহায়তার পাশাপাশি ইন্টার্নশিপের মাধ্যমে চাকরির সুযোগ প্রধানমন্ত্রীর তরফ থেকে। একই সাথে রয়েছে কেন্দ্রের নতুন রেশন প্ল্যান। এবার রেশন দোকান থেকে চাল গম আটার সঙ্গে সঙ্গে এবার ১,০০০ থেকে ২,০০০ পর্যন্ত টাকা দেওয়া হতে পারে। রয়েছে উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসের নতুন দাম নিয়ে এবং সরকারি কর্মচারীদের বেতন মহার্ঘ ভাতা নিয়ে এবং দেশের প্রত্যেক আধার কার্ড গ্রাহকদের জন্য একের পর এক বিরাট বড় ঘোষণা মোদি মমতার তরফ থেকে। সব মিলিয়ে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার, যা এই এপ্রিল মাস থেকেই পাবেন সাধারণ মানুষ। সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদি ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদি মমতা সরকারের তরফ থেকে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে কেন্দ্রের নতুন রেশন প্ল্যান, চাল আটা নয়, জানুন কি হতে চলেছে। তো দেশের রেশন ব্যবস্থা আবার বদলে যাচ্ছে। গ্রাহকদের হাতে চাল আটার বদলে সরাসরি টাকা আসবে। হ্যাঁ, এমনটাই শোনা যাচ্ছে। আর এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রেশন ডিলার থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে, কারণ দিল্লিকে কেন্দ্র করে এবার বড়সড় রেশন সংস্কারের পথে হাঁটছে কেন্দ্র সরকার। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার জোরদার আন্দোলনের রাস্তায় নামার প্রস্তুতি দিয়েছে রেশন ডিলাররা। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী এবার থেকে চাল আটা দেওয়ার বদলে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে। এই উদ্যোগ প্রথমে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চালু করা হবে এবং পরে ধাপে ধাপে প্রত্যেকটি রাজ্যে ছড়িয়ে দেওয়া হবে। এই ব্যবস্থায় পাইলট প্রযুক্তি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চণ্ডীপুর, পুদুচেরি, লাক্ষাদ্বীপের মতো অঞ্চলে। চলতি বছরের জানুয়ারি মাসেই দিল্লিতে উচ্চ পর্যায়ের আধিকারিকদের মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে। এমনকি আধিকারিকদের এই নতুন ব্যবস্থা নিয়ে প্রশিক্ষণের কথাও জানানো হয়েছে। একই সাথে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো শুধু মেয়েরা নয়, কেন্দ্রের এই কার্ড করালে ছেলেরাও পাবেন মাসে মাসে ৩,০০০ টাকা। তো শুধু লক্ষ্মীর ভাণ্ডারের মতো মেয়েরা নয়, কেন্দ্রের এই কার্ড করালে ছেলেরাও পাবেন মাসে মাসে ৩,০০০ টাকা। এবার এই বিশেষ কার্ড বানালেই করে ৩,০০০ টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। এবার সাধারণ মানুষের জন্য দারুণ প্রকল্প আনলো কেন্দ্র সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের মতো শুধু মেয়েরা নয়, ছেলেরাও পাবেন এই টাকা। বেশ কিছুদিন আগে থেকেই এই বিশেষ কার্ড চালু করেছে কেন্দ্র সরকার। এই কার্ডের মাধ্যমে করে ৩,০০০ টাকা অ্যাকাউন্টে দেবে কেন্দ্র সরকার। দেশের প্রায় ৩০ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় নাম লিখিয়েছেন এবং বাকি সকলে কিভাবে এই প্রকল্পের আওতায় নাম লেখাবেন তা জেনে নিন। ই-শ্রম কার্ডের মাধ্যমে এই টাকা পাবেন ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে, কিন্তু আবেদন করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। ১৬ থেকে ৫৯ বছরের যে কোনো অসংগঠিত শ্রমিকরা এই কার্ডের জন্য নাম লেখাতে পারবেন। এই কার্ডের জন্য আবেদন করতে কি করবেন জেনে নিন। প্রথমে ই-শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট পেজে যেতে হবে। হোম পেজ খোলার পরে রেজিস্টার পেজে ক্লিক করতে হবে। তারপর সেখানে আধার নম্বর দেওয়া, মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিতে হবে। তারপরে ওটিপির বোতামে ক্লিক করবেন। এরপর পেজ খোলার পরে ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্ম পূরণ করে সাবমিট করলেই এই কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পকেটে আধার নিয়ে ঘোরার দিন শেষ। জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ মোদী সরকারের, চালু নয়া অ্যাপ। তো আধার কার্ড নিয়ে দেশবাসীর মাথা ব্যথা দূর করতে নয়া অ্যাপ নিয়ে এলো মোদী সরকার। এখন থেকে আধার সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান মিলবে এই অ্যাপেই। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই অ্যাপটির উদ্বোধন করেন এবং আশ্বাস দেন আধার নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই। মোদী সরকারের এমন পদক্ষেপে অনেকে সাধুবাদ জানালেও অনেকেই পুরো বিষয়টিতে আরও জটিলতা বাড়বে বলেই মনে করছেন। বর্তমানে মুঠোফোনের যুগ হলেও দেশের বহু মানুষের কাছেই বিষয়টি অনেক গুরুগম্ভীর হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই অ্যাপ থেকে ছবি দিয়ে এবার নিজের আধার কার্ডের খুঁটিনাটি কাজ করা যাবে। আধার ভেরিফিকেশন দিয়ে হবে ইউপিআই পেমেন্ট। অ্যাপের প্রধান বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য হলো এটি আপনার ফেস আইডি দিলেই কাজ করবে, যা আপনার হাতে থাকা মোবাইল দিয়েই করা সম্ভব। এআই প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল আধার কার্ড দিয়ে যাবতীয় কাজ খুব সহজেই করা যাবে। হোটেলে চেক ইন বা শপিংয়ের সময় এই আধার অ্যাপ সমানভাবে কাজ করবে। অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে আধারের প্রধান পোর্টাল, থাকবে একটি কিউআর কোড যা জালিয়াতি রুখতে সাহায্য করবে। আলাদা করে আর আধারের ফটোকপি জমা দিতে হবে না। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসের দাম বাড়লো, দাম শুনলে চমকে যাবেন। তো সম্প্রতি কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা করেছে, যা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের পাশাপাশি সাধারণ গ্রাহকদেরও প্রভাবিত করবে। পশ্চিমবঙ্গে এই দাম বৃদ্ধি শুনে অনেকেই চমকে উঠবেন। 14.2 কেজির গ্যাস সিলিন্ডারের দাম 50 টাকা বেড়ে কলকাতায় এখন 879 টাকা হয়েছে। এই ভিডিওতে আমরা এই দাম বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়ে দিয়েছেন 14.2 কেজির গ্যাস সিলিন্ডারের দামে 50 টাকা বৃদ্ধি করা হয়েছে। এই নতুন দাম 8ই এপ্রিল থেকে কার্যকর। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য দাম 500 টাকা থেকে বেড়ে 550 টাকা এবং সাধারণ গ্রাহকদের জন্য 803 টাকা থেকে 853 টাকা হয়েছে। পশ্চিমবঙ্গে কলকাতায় দাম এখন 829 টাকা থেকে বেড়ে 879 টাকা। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বিনামূল্যে বিদ্যুৎ, হাসির আলো নিয়ে মমতার মাস্টার স্ট্রোক। তো পশ্চিমবঙ্গে মধ্যবিত্তের মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। হাসির আলো প্রকল্পের ঘোষণায় রাজ্যবাসী প্রতি মাসে 75 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন, যার ফলে তাদের পকেটে প্রায় 300 টাকা সাশ্রয় হবে। গ্রীষ্মের তীব্র তাপে ফ্যান এসির বাড়তি ব্যবহারে বিদ্যুৎ বিলের চাপ কমাতে এই প্রকল্পকে গেম চেঞ্জার বলছেন অনেকে। হাসির আলো প্রকল্পের আওতায় 0.3 কিলোওয়াট ক্ষমতার গৃহস্থালী বিদ্যুৎ সংযোগ থাকা পরিবারগুলি প্রতি মাসে 75 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে। এর আগে ত্রৈমাসিক 75 ইউনিটের সীমা ছিল, কিন্তু এবার তা মাসিক ভিত্তিতে প্রয়োগ করা হচ্ছে। রাজ্য বিদ্যুৎ দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন এটি আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির জন্য স্বস্তি নিয়ে আসবে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে আগ্রহী গ্রাহকদের নিকটতম বিদ্যুৎ বিভাগের অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে। এক গ্রাহক বলেন, মাসে 300 টাকা বাঁচলে আমার মতো মধ্যবিত্তের অনেক চাপ কমবে। সরকারের দাবি এই উদ্যোগে লক্ষাধিক পরিবার উপকৃত হবে। গ্রীষ্মের শুরুতে ফ্যান, এসি এবং ফ্রিজের ব্যবহার বাড়াই বিদ্যুৎ বিলে মোটা অঙ্কের খরচ হচ্ছে। রাজ্যে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে মাসিক 1000 থেকে 1500 টাকা ভাতা দেওয়া হলেও বিদ্যুৎ বিলের বোঝা অনেক পরিবারের জন্য চিন্তার কারণ ছিল। এই প্রেক্ষাপটে হাসির আলো এসেছে স্বস্তির বার্তা নিয়ে। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এই স্কিমে আবেদনের সময়সীমা বাড়ালো কেন্দ্র সরকার। মাসিক 5000 টাকা পেতে পারেন আপনিও। আবেদন করেছেন কি এখনো? তো ভারতে এখন যুবক তরুণদের সংখ্যাই সব থেকে বেশি, আর এই যুবক তরুণদের কর্মসংস্থান এবং স্বাবলম্বী করে তোলার জন্য তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কেন্দ্র সরকার একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে, যার নাম প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম। কর্পোরেট সেক্টরে কাজের অভিজ্ঞতা দেবে এই স্কিম। এখানে নাম নথিভুক্ত করালে এবং নির্বাচিত হলে বড় প্রতিষ্ঠিত কর্পোরেট সংস্থায় শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ পাবেন। কাজের অভিজ্ঞতা হবে এবং একই সঙ্গে মাসিক 5000 টাকা হিসেবে বৃত্তিও পাবেন আপনি। সম্প্রতি এই স্কিমে আবেদনের সময়সীমাও বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যুবকদের সহায়তা দেওয়ার জন্যই মূলত এই স্কিম আনা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এই স্কিমে যারা এখনো আবেদন করেননি তাদের জন্য বড় সুযোগ রয়েছে। আগামী 15ই এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। 2024-25 সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের অধীনে 21 থেকে 24 বছর বয়সী যুবকদের কর্পোরেট সেক্টরে কাজের অভিজ্ঞতা দেওয়া হবে এবং এর জন্য কোনো ফি দিতে হবে না প্রার্থীকে। এর আগে এই স্কিমে আবেদনের শেষ তারিখ ছিল 31শে মার্চ 2025। এই সময়সীমা বাড়ানো হলো কেন্দ্রের তরফে। যে সমস্ত প্রার্থীরা এই সময়ের মধ্যে আবেদন করতে পারেননি তারাও এই সুযোগে আবেদন করে ফেলতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে 21 থেকে 24 বছর বয়সী প্রার্থীরা এই স্কিমে শিক্ষানবিশ হিসেবে যোগ দিতে পারবেন। প্রার্থীদের ন্যূনতম 10ম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে, আর এর আগে কোনো পূর্ণ সময়ের চাকরিতে যোগ দিয়ে থাকলে সেই প্রার্থী এই স্কিমের জন্য নির্বাচিত হবেন না। পরিবারের বার্ষিক আয় হতে হবে 8 লক্ষের কম। এমনকি প্রার্থীর পরিবারের কেউ সরকারি চাকরি করে থাকলেও এই স্কিমে নাম নথিভুক্ত করার সুবিধা পাবেন না। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, একদিকে নতুন বছরে পয়লা বৈশাখ উপলক্ষে, অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদি মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসির আলো প্রকল্পে একদম বিনামূল্যে রাজ্যবাসীকে বিদ্যুৎ প্রদান করার মতো সুখবর। অপরদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো ছেলেদেরও প্রত্যেক মাসে 3000 টাকা এবং বেকার যুবক যুবতীদের জন্য 5000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। আধার কার্ড নিয়ে আর ঝামেলা ঝঞ্ঝট পোহাতে হবে না সাধারণ মানুষকে। এবার থেকে দেশের প্রত্যেক মানুষ নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে আধার কার্ডের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। সঙ্গে কেন্দ্রের নতুন রেশন প্ল্যানে সরাসরি নগদ টাকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে
একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন কোন জিনিসের দাম কমানো আরও অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।